নমস্কার নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আসবো ঠিক অন্য জগৎ। মেলা মানে আনন্দ, মেলা মানে ভালোবাসা, মেলা মানে কাছের মানুষের সঙ্গে নিয়ে ঘুরতে আসা। আজ আমি আপনাদেরকে এমন এক মেলার সন্ধান দেব যেখানে সমস্ত খাবার থাকছে সম্পূর্ণ খাবার বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আছে নানান ধরনের রাইড। তারাও বলবে যে কেমন কোয়ালিটি কেমন একটু বলো। খুব ভালো হয়েছে। আমাদের এখানে প্রতি বছরই এরকম হয়, দেওয়া হয় প্রতি বছরই। আমার বাড়ি এখানেই। আচ্ছা, শুধু কি এখানে লোকাল লোকই আসে না বাইরের লোকই আসে? না, আমাদের এখান থেকে রানাঘাটের লোক, তারপরে আরংঘাটা, দত্তপুরের সমস্ত জায়গার লোক এখানে আছে। মানে কমিটির লোক এখানে কোনো পাড়া প্রতিবেশীর কাছ থেকে চাঁদা না 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 সত্যি? হ্যাঁ, কোনো চাঁদা নেওয়া হয় না। যা হয় কমিটির ছেলেপিলে নিজেরা থেকেই করে। কেউ ডোনেশনও করে না এখান থেকে কারোর কাছে কোনো চাঁদা তোলা হয় না, ঠিক আছে? এখানে বাইরের কোনো চাঁদা তোলা হয় না। যা হবে কমিটির ছেলেপিলেরা এক বছর দীর্ঘ। এই মেলায় থাকছে 25 থেকে 30 রকমের স্টল, আর সেই স্টল গুলো আপনাদেরকে এছাড়াও দেখাবো বসিয়ে খাবার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন বেগুনি ভাজা হচ্ছে, কত সুন্দর করে গরম গরম বেগুনি ভাজা। বেগুনি নিতে কিন্তু কখনোই ভুলিনি, একটা বেগুনি নিয়ে নিলাম। এরপরে চলে যাবো আমি চা বিস্কুট কফি এই সমস্ত। এখানে শ্যামা পুজো উপলক্ষে বিরাট এক মেলার আয়োজন করা হয়েছে। আর এখানে যেসব মেলা, আমাদের মেলায় যেসব আয়োজন সম্পূর্ণ ফ্রি, সমস্ত কিছু ফ্রি আছে। 25 খানার আয়োজন আছে। হ্যাঁ, আমাদের এটা পুজো উপলক্ষে একটা প্রসাদ বিতরণী অনুষ্ঠান করি, প্রত্যেক বছরই করি। গত 11 বছর ধরে এটা চলছে। আর এই মেলায় বিশেষ আকর্ষণ যেটা আছে মানে প্রসাদ বিতরণের মধ্যে, সেটা হলো পদ্ম পাতায় বসিয়ে ফ্রাইড রাইস, আলুর দম, রাধাবল্লভী এটা খাওয়ানো হচ্ছে। আর তাছাড়া লেমন জুসের এখানে লাইটটা দেখুন। এরপরে আমি পৌঁছে গিয়েছিলাম, ওখান থেকে আমি ঝালমুড়ি সংগ্রহ করলাম। পরে দেখাবো আমি মোমো স্যুপের ওখানে মোমো স্যুপটা আমি সংগ্রহ করলাম, খুবই ভালো লাগলো। ঘুগনি খেতে কিন্তু আমি ভুলিনি, ঘুগনির কালারটা দেখুন দারুণ লাগছে আমার কাছে। তারপরে আছে পেয়ারা মাখা, এরপরে আছে লাল লাল ঝাল ঝাল করে, খুব সুন্দর লাগছে। তবে পাপড়ের ওখানে পৌঁছে গিয়ে পাপড়টা নিতে ভুলিনি, পাপড়ের পরে পৌঁছে গিয়েছিলাম আমি দেখাচ্ছে ফলের স্টলে। মেলার আকর্ষণীয় খাবার হলো ফুচকা, আর সেই ফুচকা খেতে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তবে জলটা দেখুন লোভনীয় লাগছে। ফুচকা খেয়ে পৌঁছে গেলাম দীপদান করতে, আর ওখানে গিয়ে তো অবাক, দেখি কৃষ্ণ ভক্তদের জন্য রয়েছে তুলসীর মালার ব্যবস্থা, সবাইকে তুলসীর মালা দান করছে এখানে। তারপর রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়িটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে সেই মেন আকর্ষণ সেই চাউমিনের স্টলে পৌঁছে গেলাম আমি, লাইনে দাঁড়িয়ে গেলাম, এবং এত সুন্দর চাউমিনটা ফ্রাই করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চাউমিনটাকে দেখতে। খেয়ে কিন্তু আমার ঝাল লেগে গিয়েছে, তাই আইসক্রিম খেতে কিন্তু আমি ভুলিনি। ছোট বাচ্চাদের জন্য রয়েছে মূল আকর্ষণ সেই মিকি মাউস এবং জাম্পিং এর মতন সুন্দর সুন্দর রাইড, আর এগুলো উঠতে কোনো পয়সা লাগে না, আর এই ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। এরই পরে রয়েছে মূল আকর্ষণ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন বসিয়ে পদ্ম পাতায় রাধাবল্লভী এবং চানা মশলা, সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস এবং কাশ্মীরি আলুর দম। আর এই সমস্ত ব্যবস্থা করেছে আমাদের মেলা কমিটির সমস্ত সদস্যবৃন্দরা। তাই সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাই একবার এসে ঘুরে যাবে। এই মেলায় যদি আপনারা আসতে চান তাহলে রানাঘাট স্টেশন থেকে আপনারা যে কোনো গাড়িতে ধানতলা বাজারে এসে ওখান থেকে মাত্র কয়েক মিনিটের পর শঙ্করপুর শিবতলা। এই প্রতি বছর এই মেলাটি হয় ভাইফোঁটার পরের দিন, সবাইকে আসার আমন্ত্রণ রইল।